আগামী বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া জেলার হুরা ব্লকের লুধুরকা অঞ্চলে এবার ভুয়ো ভোটার ধরতে মাঠে নামল লুধুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার তালিকা পর্যবেক্ষণ অভিযান কর্মসূচির মধ্য দিয়ে এবার বাড়িতে বাড়িতে গিয়ে ভুয়ো ভোটার ধরবে লুধুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। আজ বুধবার লুধুরকা প্রাইমারি স্কুলের সামনে দলীয় কর্মীদের নিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ অভিযানের বিষয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল লুধুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হুরা ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো সহ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, হুরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পুতুল মুখার্জি, লুধুরকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মোদী, উপপ্রধান রানা প্রতাপ রায়, তৃণমূল কংগ্রেসের লুধুরকা অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি সহ লুধুরকা অঞ্চলের 13টি বুথের বুথ সভাপতি সহ দলীয় কর্মীরা। এদিনের এই কর্মী সভা শেষে তৃণমূল কংগ্রেসের হুরা ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেশের অন্য কোনো মুখ্যমন্ত্রীর তুলনা হয় না। উনি যেটা বলেছেন সেটা করেছেন, আর যেটা দিয়েছেন রাজ্যের মানুষকে সেটা বলার আর কোনো অবকাশ রাখে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই বিজেপির চক্রান্ত রুখতে আমরা মাঠে নামছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের লুধুরকা অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভুয়ো ভোটার ধরতে এবার আমরা বাড়িতে বাড়িতে অভিযানে মাঠে নেমেছি, যাতে মানুষ নিজের ভোট সুষ্ঠুভাবে নিজে দিতে পারে। আদেশ এবং নির্দেশ মতো আমরা মাঠে নেমেছি। আমরা দুয়ারের সরকারের সেই প্রকল্পগুলি যাতে কোনো মানুষ অসুবিধার মধ্যে আছে পাচ্ছে কিনা সেগুলো জানার জন্য বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাতে চতুর্থবারের মতন মমতা ব্যানার্জি সরকারকে প্রতিষ্ঠিত আমরা করতে পারি, মহামাটি মানুষের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, গরিব মানুষের পাশে এবং কাছে থাকার সরকার, এটা অন্য কোনো ভাঁওতাবাজির সরকার নয়, যারা কথা দিয়ে কথা রাখতে জানে না। মমতা ব্যানার্জি একমাত্র কথা দিয়ে কথা রাখে। নমস্কার। আপনার বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচির মধ্য দিয়ে দলীয় কর্মীদের আরো উজ্জীবিত আপনার করা হচ্ছে, মাঠে নামা হচ্ছে নতুন করে। কতটা কাজে লাগবে বিধানসভা নির্বাচনে এই কর্মসূচি? 100% কাজে লাগবে, 200% কাজে লাগবে। শুধু এটা কেন, এটা শুরু হলো। আপনি দেখুন না, আমাদের এখন কেন আমাদের যে কর্মসূচিগুলি আছে, আপনারা শুনুন। একটা কথা বলে দিই, এই মমতা ব্যানার্জির সাথে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীর তুলনা হয় না। উনি যেটা বলেছেন সেটা করেছেন, আর যেটা দিয়েছে আমাদের রাজ্যের মানুষকে সেটা আর বলার অবকাশ থাকে না। প্রত্যেকটা মানুষকে জানে আমাদের পশ্চিমবাংলায় মডেল হওয়া উচিত। আমাদের পশ্চিমবাংলার এখন ডুপ্লিকেট বিভিন্ন রাজ্যে করতে চলেছে। দেখুন, আমাদের 27 ফেব্রুয়ারি দিদি নেতাজির ডাক দিয়েছিলেন এই ভুয়ো ভোটার সম্বন্ধে। সেই হিসাবে আমাদের জেলাতেও কর্মসূচি ছিল, তার তৎসহ ব্লকও ছিল। ব্লক জেলা আমাদের নির্দেশ দিয়েছিল যে 4 বা 5 যে কোনো একদিন এই ভুয়ো ভোটার সম্বন্ধে আঞ্চলিক একটা মিটিং করতে হবে। সেই মিটিংয়ের সেই কথা অনুযায়ী আজকে আমরা লুধুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা আজকে সমস্ত বুথ সভাপতি তৎসহ প্রায় 200 জনের অধিক কর্মীরা আজকে এই জায়গায় উপস্থিত ছিল। আমরা শুধু ভুয়ো ভোটার সম্বন্ধেই আমরা আজকে আলোচনা করলাম। ভুয়ো ভোটারের একটা কারণ আছে। আজকে আপনি যদি ভাবনা চিন্তা করুন, যেভাবে আপনার ভোটার লিস্ট হচ্ছে, তাতে হয়তো এমন একটা পরিস্থিতি জন্মাচ্ছে যে ধরুন আমাদের যদি কোনো কর্মী হয়তো জীবিত আছে, হয়তো কোনো কারণবশত অনলাইনে হয়তো কর্মীটা হয়তো মৃত হয়ে গেছে, বা অন্য জায়গার থেকে কি হচ্ছে যে অন্য জায়গার থেকে প্রায় ভোটার লিস্টের নাম সংযোজন বা সংশোধন সব হয়ে যাচ্ছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের সময় একটা নানা রকম বিশৃঙ্খলা একটা সৃষ্টি হতে পারে। সেই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে খুব ভালোভাবে শান্তি শৃঙ্খলা ভাবে যাতে পশ্চিমবাংলার মানুষ ভোট দিতে পারে, তার জন্যই দিদির এই কর্মসূচিকে আমরা গ্রহণ করেছি। এই কর্মসূচিকে আমরা ত্বরান্বিত করে 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস সর্বত্রই আমরা জয়লাভ করব এবং বিজেপিকে এইখান থেকে আমরা বিজেপি বা কংগ্রেস এবং আপনার যারা আছেন বামফ্রন্ট, তাদেরকে আমরা এখানে প্রায় শূন্য অবস্থায় আমরা এখানে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবেন। আমরা দেখছিলাম গত পঞ্চায়েত নির্বাচনে হুরা ব্লক এলাকার অন্যান্য অঞ্চল যেখানে ভরাডুবি হয়েছিল, সেখানে আপনি আপনার এই অঞ্চলকে ধরে রাখতে পেরেছিলেন। এবার বিধানসভা নির্বাচন কি আশা রাখছেন? না, বিধানসভা নির্বাচনে আমরা এখান থেকে
যিনি আমাদের কন্টেস্টিং মেম্বার হন তৃণমূল কংগ্রেস থেকে, আমরা তাকে এখান থেকে জয়লাভ করাবো এবং দিদির হাতকে আমরা শক্ত করবো। পুনরায় দিদিকে আমরা 2026 আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা শপথ গ্রহণ করাবো। বাড়িতে বাড়িতে কখন অভিযানে নামছে? বাড়িতে বাড়িতে আমরা কাল থেকে অভিযানে নামছি। কালকে আমার সমস্ত বুথ সভাপতিকে বললাম, কর্মীদেরকে বললাম যে কালকে তোমরা সমস্ত বাড়িতে বাড়িতে যাও এবং দেখো কার কি অসুবিধা আছে, ভোটার লিস্ট সম্বন্ধে আছে, ভোটার লিস্ট নিয়ে তোমরা যাও বাড়িতে বাড়িতে। যদি কারো হয়তো বয়স 18 বছর আছে, হয়তো তার বয়স 57 করে দিয়েছে, হ্যাঁ, তার তো একটা অসুবিধা আছে। কোনোটায় ধরুন কেউ পুরুষ ভোটে, সেটা স্ত্রী লিঙ্গ করে দিয়েছে, সেখানেও তো ভোট দেওয়ার ক্ষেত্রে এটা বাধা আসতে পারে। মানে অনলাইনে ঘটনা ঘটছে, আমরা দেখছি বয়স সম্বন্ধে দেখছি, পুরুষ স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখছি, নানা রকম ভাবে আমরা দেখছি যে অনলাইনে ভোটার লিস্ট সম্বন্ধে বহুত কারচুপি প্রায় চলছে। সেই কারচুপিগুলো আমরা ধরছি, ধরার পরে আমরা আমাদের নেতৃত্বকে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র মুখার্জি। কোন দায়িত্বে? আমি আছি লধুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।